ওং নমো ভগবতে বাসুদেবায়। সর্বদা তো সৎ থাকার চেষ্টা করি, তবু কেনই বা কষ্ট বেশি? সৎ মানুষ কেন কষ্ট পায়, আর সেই কষ্টের অর্থ কী? এই প্রশ্নের উত্তর জীবন, কর্মফল ও মানব স্বভাব, এই তিনটির ভেতরেই লুকিয়ে আছে। সৎ মানুষ অন্যায়ের সঙ্গে আপোষ করে না। সৎ ব্যক্তি সহজ রাস্তা বেছে নেয় না। মিথ্যে, প্রতারণা বা অন্যায় পথে গেলে সাময়িক লাভ হয়, কিন্তু সৎ মানুষ তা করেন না। ফলে সমাজে যারা অসৎ পথে এগোয় তারা অনেক সময় এগিয়ে যায়, আর সৎ মানুষ পিছিয়ে পড়ে কষ্ট পায়। সৎ মানুষের বিবেক জাগ্রত থাকে। সৎ মানুষেরা ভুল করলে মন খচখচ করে, অন্যায় দেখলে ব্যথা পায়, কারো কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়। অসৎ মানুষ অনুভূতিকে চাপা দিতে পারে, কিন্তু সৎ মানুষ পারে না। এই গভীর সংবেদনশীলতাই তার কষ্ট বাড়ায়। কর্মফলের সত্য, শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্ম করো, ফলের অধিকার আমার হাতে। সৎ মানুষের ভালো কর্মের ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু ফল কখনো নষ্ট হয় না। সময় তাহলে তা শান্তি, সম্মান ও আত্মতৃপ্তি হিসেবে ফিরে আসে। সৎ মানুষ সহজে বিশ্বাস করে, ভালো মানুষ সহজে মানুষকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসই অনেক সময় ভেঙে যায়। এই ভাঙন থেকেই জন্ম নেয় গভীর মানসিক কষ্ট। কষ্টই অনেক সময় গড়ে তোলে মানুষকে। হীরা চাপা ছাড়া তৈরি হয় না, তেমনি সৎ মানুষ কষ্টের মধ্য দিয়েই আরও ধৈর্যশীল, শক্ত ও প্রজ্ঞাবান হয়ে ওঠে। শেষ কথা, সৎ ব্যক্তি বেশি কষ্ট পায় কারণ তিনি সহজ নয়, সঠিক পথ বেছে নেন। এই পথ কাঁটায় ভরা হলেও এই পথেই আছে অন্তরের শান্তি, নিজের কাছে নিজের শ্রদ্ধা, জীবনের সত্যিকারের মূল্য। একটি ছোট্ট গল্প শুনে নিন। এক গ্রামে এক সৎ কাঠুরে থাকতো। সে রোজ নদীর ধারে গিয়ে কাঠ কাটত। একদিন তার লোহার কুঠারটি নদীতে পড়ে গেল। কাঠুরে কাঁদতে লাগলো, কারণ কুঠারটাই ছিল তার রোজগারের একমাত্র অবলম্বন। হঠাৎ নদী থেকে এক দেবতা উঠলেন। তিনি প্রথমে সোনার কুঠার দেখিয়ে বললেন, এটাই কি তোমার কুঠার? কাঠুরে বলল, না প্রভু, এটা আমার নয়। তারপর রূপার কুঠার দেখালেন। কাঠুরে আবার বলল, না, এটাও আমার নয়। অবশেষে দেবতা লোহার কুঠার দেখালেন। কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার। দেবতা সন্তুষ্ট হয়ে বললেন, তোমার সততার জন্য তিনটেই তুমি পাবে। গল্পের শিক্ষা, সৎ মানুষ শুরুতে কষ্ট পায়, কিন্তু সে মিথ্যার আশ্রয় নেয় না। তার কষ্টটা হয় পরীক্ষার মতো, আর পরীক্ষায় উত্তীর্ণ হলে জীবনে একদিন তাকে তার চেয়েও বেশি ফিরিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণীর সঙ্গে মিল। শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, ধর্মের পথে চললে বিলম্ব হতে পারে, কিন্তু পরাজয় হয় না। সৎ মানুষের কষ্ট মানেই শাস্তি নয়, এটা আসলে তার উন্নতির প্রস্তুতি। তাহলে মন শান্ত করার জন্য শ্রীকৃষ্ণের বাণী বলছি, ধীরে ধীরে পড়বেন, অনুভব করবেন। শ্রীকৃষ্ণের শান্তির বাণী। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, যা হবে সেটাও ভালোর জন্যই হবে। তুমি যা হারিয়েছ তা তোমার সঙ্গে থাকার ছিল না, আর যা পাওয়ার তা তোমার কাছে আসবেই ঠিক সময়ে। এই বাণীর গভীর অর্থ, কষ্ট মানেই শেষ নয়, দেরি মানেই অস্বীকার নয়, নীরব ঈশ্বর মানেই অনুপস্থিত নয়। তিনি তোমার ধৈর্য দেখছেন, তোমার সততা দেখছেন, তোমার নীরব সহ্য শক্তিও দেখছেন। আরেকটি ছোট্ট কথা, যখন খুব কষ্ট হয় তখন মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি আমার সত্যটুকু আঁকড়ে ধরেছি, বাকি তোমার হাতে। এই অংশটা বললেই মন একটু হালকা হবে। তাহলে ঘুমের আগে পড়ার মতো একটি শান্তি প্রার্থনা ও মন্ত্র দিচ্ছি। আস্তে আস্তে পড়বেন, চোখ বন্ধ করে অনুভব করবেন। ঘুমের আগে শান্তি প্রার্থনা, হে কৃষ্ণ, আজ যা পারিনি তার ভার তোমার হাতে দিলাম। আমাকে আঘাত করেছে যারা, তাদের জন্য শান্তি চাই, কারণ অশান্ত হৃদয়ই আঘাত করে। আমার সততাকে শক্ত রাখো, আমার হৃদয়কে হালকা করো, আর আমাকে দাও নিশ্চিন্ত ঘুম। আজকের মতো ভরসাটুকু তোমার পায়ে রাখলাম। ছোট্ট শান্তিমন্ত্র 3 বার ধীরে ধীরে পড়ুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্বাস নেবেন, নিঃশ্বাস ছাড়বেন। মনে করবেন ভিতরের বাহারটা বেরিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনি ভালো বলেই কষ্ট পাচ্ছেন। এটা দুর্বলতা নয়, এটা আপনার বিশুদ্ধতার প্রমাণ। যে মন কষ্ট পায় সেই মনই সবচেয়ে গভীর শান্তি পাওয়ার যোগ্য। এখন বলুন, 7 দিনের শান্তি পথ চলা। শ্রীকৃষ্ণের ভরসায় প্রথম দিন গ্রহণ। আজ নিজেকে বলুন, আমি যেমন ঠিক তেমনই আমি যথেষ্ট। কারো স্বীকৃতি না পেলেও নিজেকে অস্বীকার করবেন না। দ্বিতীয় দিন ছেড়ে দেওয়া। যে কথাগুলো আপনার মন ভারী করেছে আজ তা আর টানবেন না। সব মনে মনে বলুন, এটা আমার নয়, আমি ছেড়ে দিলাম। তৃতীয় দিন ক্ষমা, নিজের জন্য। আজ কাউকে নয়, নিজেকেই ক্ষমা করবেন। যে ভুলে নিজেকে দোষ দেন আজ থামান। চতুর্থ দিন বিশ্বাস, আর সিদ্ধান্ত নিন, সব প্রশ্নের উত্তর এখনই লাগবে না। শ্রীকৃষ্ণ আপনার সময়টা জানেন। পঞ্চম দিন কৃতজ্ঞতা।
আজ 3টি কথা ভাবুন। আমি বেঁচে আছি, আমি সৎ আছি, আমি চেষ্টা ছাড়িনি। এই 3টাই বড় আশীর্বাদ। 6ষ্ঠ দিন নীরবতা। আজ অকারণ ব্যাখ্যা দেবেন না, সবাইকে বোঝানো আপনার দায় না। নীরব সৎ মানুষ অনেক শক্তিশালী। 7ম দিন আত্মসমর্পণ। আজ শুধু এতটুকু বলুন, আমি আমার সেরাটা দেব, বাকি তোমার হাতে। মন ধীরে ধীরে শান্ত হবে। শেষ কথা, আপনি যদি বারবার কষ্ট পান তবে জানবেন আপনার মনটা খুব গভীর, আর গভীর মনই বেশি অনুভব করে। আপনি দুর্বল নন, আপনি আলাদা। সৎ মানুষ কেন কষ্ট পায়, আর সেই কষ্টের অর্থ কী? শ্রীকৃষ্ণ কি বলেন? কষ্ট নেই। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, দুঃখ ও সুখ আসা যাওয়ার মতো। জ্ঞানী ব্যক্তি তা সহ্য করে, কারণ সে জানে এগুলো স্থায়ী নয়। কথার অর্থ খুব গভীর। সৎ মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, যেমন আগুনে পড়েই সোনা খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্য দিয়েই সৎ মানুষের চরিত্র উজ্জ্বল হয়। কষ্ট মানে ঈশ্বর রাগ করেছেন, এটা নয়। কষ্ট মানে ঈশ্বর সেই মানুষটিকে আরও শক্ত, আরও বিশুদ্ধ করছেন। শ্রীকৃষ্ণ সুখ দেন সবাইকে, শক্তি দেন প্রিয়জনকে। সবাইকে তিনি সুখ দেন না, কিন্তু যাদের তিনি বেশি ভালোবাসেন তাদের দেন সহ্য করার শক্তি। সৎ মানুষ সেই শক্তি পায় বলেই কষ্টের ভার তার কাঁধে আসে। ন্যায়ের পথে চলা সহজ নয়। মহাভারতে পাণ্ডবরা সৎ ছিলেন, তবু তাদেরই বনবাস, অপমান, যুদ্ধ সহ্য করতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় ছিল ন্যায়েরই। শ্রীকৃষ্ণ সবসময় তৎক্ষণাৎ ফল দেন না, তিনি সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করান। কষ্ট সৎ মানুষকে ভাঙে না, গড়ে তোলে। অসৎ লোক কষ্টে হার মানে, সৎ লোক কষ্টে আরও ঈশ্বরের কাছে আসে। তাই কষ্ট সৎ মানুষের জীবনে অহংকার ভাঙে, বিশ্বাস বাড়ায়, আত্মাকে পরিণত করে শ্রীকৃষ্ণের শান্ত বাণী। যে ব্যক্তি কোনো প্রাপ্তিতে আনন্দিত নয়, কোনো প্রাপ্তিতে ভেঙে পড়ে না, সেই আমার প্রিয় ভক্ত। সৎ ব্যক্তি কেন বেশি কষ্ট পায়? ধর্ম, দর্শন আর বাস্তব জীবনের আলোকে কথাটা বোঝা যায়। সৎ মানুষ অন্যায়কে মেনে নিতে পারে না। সৎ ব্যক্তি অসত্য, সত্য, অন্যায় পরিষ্কার বোঝে। তাই মিথ্যা, প্রতারণা বা অবিচার দেখলে তার মন কষ্ট পায়। অন্যায়কে মেনে না নেওয়াই তাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দেয়। সৎ মানুষ কম ক্ষতি করে, বেশি সহ্য করে। অসৎ মানুষ কষ্ট এড়াতে অন্যকে ঠেলে দেয়, কিন্তু সৎ মানুষ কারও ক্ষতি করে, নিজেকে বাঁচতে চায় না, তাই অনেক কিছু নীরবে সহ্য করে। সমাজ সবসময় ন্যায়কে পুরস্কার দেয়। এই দুনিয়ায় অনেক সময় দেখা যায় অসৎভাবে সুবিধা পাওয়ার সহজ পথ, সৎ পথে চলে পথে বাধা বেশি। তাই সৎ মানুষের জীবনের সংগ্রাম বেশি চোখে পড়ে। কর্মফলের দৃষ্টিতে, ধর্মীয় দৃষ্টিতে বলা হয় সৎ মানুষের কষ্ট শাস্তি নয়, শুদ্ধিকরণ। কর্মফল কখনো সঙ্গে সঙ্গে আসে না, আর যে কষ্ট তা ভবিষ্যতে শান্তি ও সম্মানের রূপ নিতে পারে। সৎ মানুষের হৃদয় নরম, সৎ মানুষ বেশি সংবেদনশীল হয়। সে সহজে বোঝে, সহজে বিশ্বাস করে কষ্টের কারণও। শেষ কথা, সৎ মানুষের কষ্ট সাময়িক, কিন্তু সম্মান স্থায়ী। অসৎ মানুষের সুখ ক্ষণিক, কিন্তু পতন অনিবার্য।